হঠাৎ যদি অনেক টাকার প্রয়োজন পড়ে যায় এবং এত টাকা যে এই টাকা আপনি জোগাড় করতে পারবেন না, কে দেবে আপনাকে, কোথায় পাবেন, আর টাকাটা না হলে আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে হঠাৎ যদি বাড়িতে বিপদ আসে, হঠাৎ যদি মুসিবতের মধ্যে আপনি যদি পড়ে যান, হঠাৎ করে যদি আপনি এমন পরিস্থিতি যে খুবই সংকটময় পরিস্থিতি, কঠিন সমস্যার আপনি সম্মুখীন হয়ে গেলেন, প্রিয় দর্শক, এই রকম ভাবে হঠাৎ আসা মুসিবত, হঠাৎ আসা বিপদ আপদ হতে নাজাত পেতে, সংকটময় পরিস্থিতি হতে মুক্তি পেতে, হঠাৎ অনেক টাকার প্রয়োজনকে পূরণ করতে ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। যত টাকার প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক এমন ভাবে ব্যবস্থা করবেন যা আপনার কল্পনার বাইরে, আপনি কখনো ধারণাও করতে পারেননি। আল্লাহ পাক এইভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনাকে মুক্তি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সূরা তাওবার একটি ছোট্ট আয়াত আছে, এই আয়াতটি আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনি যদি আন্তরিকতার সহিত ইখলাসের সঙ্গে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি যদি আমলটি করতে পারেন, এই আয়াতটি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন, আপনার হাজত তিনি পূরণ করে দেবেন। যত টাকারই প্রয়োজন হোক না কেন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এবং বিপদ যত বড়ই হোক না কেন, পাহাড় সমান বিপদকেও আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন, টেনশন মুক্ত করে দেবেন, আপনাকে পেরেশানি হতে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দীর্ঘদিন ধরে অভাবের কষ্টে আছেন, দীর্ঘদিন ধরে আপনি অশান্তির মধ্যে আছেন, পারিবারিক অশান্তি আপনার লেগেই আছে, প্রিয় দর্শক, এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনকে দূর করে দেবেন। পারিবারিক যে অশান্তি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে শান্তির বাতাবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি এত বড় মাপের আমল, আপনার শরীর যদি অসুস্থ হয়, ঘন ঘন আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে, আপনি ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন, বেশি দিন আপনি ভালো থাকতে পারেন না, প্রিয় দর্শক, এই আমলটি করুন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ যে ব্যাধি যে রোগ বারবার আপনার জীবনে আসে, অর্থাৎ আপনার শরীর খারাপ হয়, আপনার শরীর সেই রোগে আক্রান্ত হয়, ইনশাআল্লাহ সেই রোগ ঘুরে আর আসবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদত করবেন। প্রিয় দর্শক, এভাবে করে আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, তাহলে আপনি সেই ব্যথার জায়গায় হাত রেখে আপনি যদি এই আমলটি করেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ দ্রুত সেই ব্যথা, সেই যন্ত্রণা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা কোরআন, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক অনেক বরকত রেখেছেন। খোদ কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য শেফা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য আরোগ্য লাভের উপায় করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসে গেছে, নসিহত এসে গেছে, যে নসিহত শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তর সমূহের যাবতীয় রোগের শেফা,
ঔষধ। বলুন সুবহানাল্লাহ। এই নসিহতের মাধ্যমে তোমরা শেফা পাবে, তোমরা আরোগ্য লাভ করবে। তোমাদের ভেতরে, শরীরের ভিতরে যত ধরনের জটিল কঠিন রোগ আছে, ছোট বড় রোগ আছে, সব রোগের ঔষধ, সব রোগ হতে তুমি মুক্তি পাবে এই কোরআনুল কারীমের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে হিদায়াত, তোমাদের রাস্তা দেখাবে। যখন তোমরা কনফিউজের মধ্যে পড়ে যাবে, কোন রাস্তা ইখতিয়ার করব, কোন কাজটা করব, কোন কাজটা আমার জন্য সঠিক, কোন কাজটা আমার জন্য ভুল, গলত, রং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন তোমাকে বলে দেবে। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত স্বরূপ। কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবেন। আর আল্লাহ পাক রহমত যার উপরে নাজিল করে, বিপদ আপদের আর সাধ্য কি আছে তার জিন্দেগিতে থাকা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনার শরীর সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের আয়াতটি তেলাওয়াত করতে হবে আন্তরিকতার সহিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা করবে। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদ্দেশ্যকে পূরণ করে দেবেন, তোমাদের সফল করবেন, সেই কাজে তোমাদের সফলতা দেবেন। কেননা এর পিছনে কারণ হচ্ছে যারা আল্লাহ পাকের উপরে ভরসা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক ভরসাকারীদেরকে ভালোবাসেন, ভরসাকারীদেরকে মহাব্বত করেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে সব কাজ, অর্থাৎ সব কাজে আপনি সফল হবেন এবং যাবতীয় বিপদ আপদ, মুসিবত, অস্বস্তিকর পরিস্থিতি হতে আপনি মুক্তি পাবেন এবং আপনার হাজত, আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন, আপনাকে মদত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না। যে বিষয়ে তোমরা চিন্তা করছো, যে বিষয়ে তোমরা দুঃখ করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জয়ী করবেন যদি তোমরা ঈমান রাখো, যদি তোমাদের বিশ্বাস থাকে, যদি তোমাদের ইয়াকিন থাকে। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি জয়ী করব, তোমাদেরকে আমি সফল করব। এই বিষয়ে তোমার চিন্তা করতে হবে না, দুঃখ করতে হবে না এবং তোমাদেরকে টেনশন করতে হবে না। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাহায্য করব। কেননা বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এর কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন আল্লাহ হচ্ছেন, বরং আল্লাহই হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের বন্ধু এবং তিনি হচ্ছেন উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু বলতে পারতেন যে আমি তোমাদের সাহায্যকারী, কিন্তু আল্লাহ পাক বললেন উত্তম সাহায্যকারী। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ পাক তিনি সাহায্য যখন করেন তখন বান্দার গুনাহের দিকে দেখেন না, বান্দার পাপ রাশির দিকে দেখেন না। আল্লাহ পাক রহমতের নজর দিয়ে দেখেন, দয়ার দৃষ্টি দিয়ে দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ ছাড়া অন্যান্যরা যখন কাউকে সাহায্য করে তখন সে সামনে স্বার্থ রাখে অথবা সে ভেরিফাই করে যে এই লোকটি কতটা ভালো, কতটা মন্দ, কতটা অপরাধ, কতটা অন্যায় করেছে। এইভাবে করে এ টু জেড ভেরিফাই করে, ভেরিফাই করার পর তাকে সাহায্য করে যত সামান্য।
আল্লাহ পাক বলছেন এমনটা তোমার আল্লাহ নয়, তিনি হচ্ছেন উত্তম মদদগার। তিনি যখন বান্দাকে সাহায্য করেন তখন বান্দার কালো দাগ দেখেন না, বান্দার আমল নামা দেখে না, বান্দাকে সাহায্য করে দেন, এমন সাহায্য করে দেন, পরিপূর্ণ সাহায্য, যাতে করে সেই বিপদ হতে পরিপূর্ণরূপে সে নাজাত পেয়ে যায়, পরিপূর্ণরূপে সে উদ্ধার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাককে ভয় করে, আমাকে ভয় করবে, আমার উপরে আশা ভরসা রেখে আমাকে ভয় করে যে আমাকে ডাকবে, আমি অবশ্যই তাকে নাজাতের রাস্তা দেখিয়ে দেব, অর্থাৎ আমি তাকে মুক্তি দেব, নাজাত দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে এমন জায়গা হতে রিজিক দেব, এমন জায়গা হতে তার প্রয়োজন পূরণ করে দেব যে সে কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা হতে আপনাকে সাহায্য করবেন, আপনাকে দৌলত দেবেন, আপনাকে রিজিক দেবেন, আপনার যা প্রয়োজন সেটা দেবেন, এমন জায়গা হতে যে আমি আপনি কখনো কল্পনা করতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, এই আমলটা আপনি করুন, অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনার প্রয়োজন পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক বাণিজ্য কাফেলা, এক ব্যবসাদার কাফেলা, তারা ব্যবসা করার জন্য তারা এক স্থান হতে, নিজের বাড়ি হতে তারা বেরিয়েছে যেখানে তারা ব্যবসা করবে। সফর করতে করতে এমন একটি জায়গায় তারা আশ্রয় নিল যে জায়গা একেবারে বিরান জায়গা ছিল। প্রিয় দর্শক, রাতে হঠাৎ করে সেই ব্যবসায়ীদের মধ্যে এক ব্যবসায়ীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেল, কঠিন বিপদের মধ্যে পড়ে গেল টোটাল ওই বাণিজ্য কাফেলা। ওই বাণিজ্য কাফেলার মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন, তিনি সারা রাত আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে কামনা করলেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন। কেননা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে রেখে তারা কি করে সফর শুরু করতে পারে। ফলে টোটাল বাণিজ্য কাফেলা মুসিবত এবং বিপদের মধ্যে পড়ে গেল, এবং এমন জায়গায় তারা বিপদের মধ্যে পড়ল, জায়গাটা ছিল পুরো বিরান, সেখানে আশেপাশে কোনো ঘর বাড়ি দোকান বাজার কিছুই ছিল না। এই রকম কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল। তো সেই বুজুর্গ সারা রাত আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, কাকুতি মিনতি করতে লাগলো, মুসিবততে নাজাতের দোয়া করতে লাগলো। প্রিয় দর্শক, রাত অনেকটাই হয়ে গেল। যখন রাত গভীর হয়ে গেল তখন তিনি দেখতে পেলেন এক যুবক তার সামনে এসে দাঁড়ালো। যুবকটি দেখতে খুবই সুন্দর ছিল, আর পরনে ছিল সাদা কাপড়, মাথায় পাগড়ি, দেখতে অত্যন্ত সুন্দর। সেই যুবক বলল, আপনি কি করছেন? তখন তিনি বললেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে আছি এবং আমাদের মধ্যে এক সাথী অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তখন সেই যুবক বলল, আপনি কি কোরআনুল কারীমের ওই আয়াতটি জানেন না? সেই বুজুর্গ বলল, কোন আয়াত? তখন সেই যুবক এই আয়াতটি বলে দিয়েছিলেন, সূরা তাওবার এই আয়াতটি বলে দিলেন। তখন সেই যুবক বলল, এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, মুসিবত হতে আল্লাহ পাক আপনাদেরকে মুক্তি দেবেন। এই কথা বলে সেই নওজোয়ান চলে গেল। এরপর সেই বুজুর্গ সেই আয়াতটি তেলাওয়াত করতে লাগলেন, সূরা তাওবার এই আয়াত, যে আয়াতটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বুজুর্গ বলছে, আয়াতটি তেলাওয়াত করতে লাগলাম, সকাল হওয়ার আগেই সেই অসুস্থ ভাই আমার ওই সাথী সে সুস্থ হয়ে গেল, এবং আমরা হঠাৎ আসা মুসিবত বিপদ হতে আমরা নাজাত পেয়ে গেলাম, এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে সুস্থ সবলে আমরা সফর শুরু করলাম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত। চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি অবশ্যই অজু অবস্থায় আমলটি করবেন। অজু না থাকলে অজু করে নেবেন। অজু করা হলে কালেমায়ে শাহাদাত একবার
পাঠ করে নেবেন। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অত্যন্ত মনোযোগ সহকারে এবং নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে এই মূল্যবান ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি দরুদ ইব্রাহিম অবশ্যই একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। কতবার তেলাওয়াত করবেন? কমসে কম আপনি 21 বার পড়বেন। বেশির কোনো হদ নেই, আপনি বেশিও পড়তে পারেন। কমসে কম আপনি 21 বার পড়বেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে আশা ভরসা রেখে আন্তরিকতার সহিত ইখলাসের সহিত এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। আস্তে আস্তে চুপি চুপি বিনয়ের সঙ্গে আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ বিপদ হতে আপনি নাজাত পাবেন। টেনশন পেরেশানি মুক্ত আপনি হয়ে যাবেন। এবং হঠাৎ যে টাকার প্রয়োজন আপনার এসে গেছে, যত টাকারই প্রয়োজন হোক না কেন, আল্লাহ পাক এমন জায়গা হতে ব্যবস্থা করে দেবেন যে আপনি কখনো ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হার প্রয়োজন, হার হাজতকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার গায়বী মদদ দিয়ে যেন পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে নাজাত দেন। পেরেশানি টেনশন আল্লাহ পাক যেন দূর করে দেন। এই দুনিয়ার সব মঙ্গল কল্যাণ আল্লাহ পাক যেন দান করেন এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদের কামিয়াব দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।